আমার কইছে গেটটা ভাবি গেটটা খুললে দেন, আমি অসুস্থ মা ডাক্তার আসার পর থেকে আমি অসুস্থ, আমি ঘুমের সময় দেই না, আমি খুললা দেওয়ার লগে লগে আমারে বয়সে বয়ার লগে লগে আমারে অ্যাটাক করছে। আগে মুখ বাঁধছে, বাইন্দা তারপরে এক বেড়া লম্বা চূড়ার মশালা এটা সিগারেট খায়, আর আমার ইয়া দিয়ে সব শেষ করে লেছে। আমার সম্পূর্ণ শরীর বাইন্দা এরকম করছি, দুইজনে কান কুন কামড়ে সব শেষ করে দিয়েছে। আমি মোহাম্মদ লিয়ার হোসেন শরীফ, আমার গ্রাম হইল মধ্য যৌতা, থানা জশপিনা, জেলা পটুয়াখালী। গতকালকে আমার বাড়িতে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে এবং এইটা আমার স্ত্রী মনে করেন যে অনেক আহত হয়েছে এবং বিষম একটু নির্যাতনের শিকারই হয়েছে। তাকে আমি দশপিনা হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটাল থেকে আমাকে বলছে যে এমার্জেন্সিতে ভর্তি করানোর জন্য। তো আমি ভর্তি আপাতত করি নাই, সামরিক চিকিৎসা নিয়ে আসছি এবং আমাকে ঢাকায় রেফারেন্স করা হয়েছে। আমি ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে ভর্তি করাবো। এবং গতকালকে রাত্রে আমার বাড়িতে চুরি হয়েছে রাত 3টা কি 3:30টার দিক দিয়া। আমার বাড়ির থেকে বেশ কিছু টাকা পয়সা এবং কিছু স্বর্ণ অলংকার নিয়ে যাওয়া হয়েছে এবং এইটার বর্তমান সাবেক চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি জানাইছি এবং এটার আমি সুস্থ তদন্ত বিচার চাই, যাতে এই ধরনের যাতে ভবিষ্যতে সামনের দিকে না ঘটে। এটা আপনাদের কাছে এবং জাতির কাছে এটার আমি বিচার চাই। এটা হচ্ছে কি আমার ছোট ভাই, আমাদের এলাকারই, হ্যাঁ, ওরা এবং ঐতিহ্যবাহী এই বাড়িটা, এই বাড়িরই ওরাই মূলত ধারণ করে। তো যখন ঘটনাটা ঘটছে আমাকে অবহিত করছে, আমি বলছি তোমরা 10 মিনিট থেকে আসো, দেন আমি তোমাদের বাড়িতে আসার পরে দেখি যে যেভাবে মানে আপনিও মানে শুনছেন ভুক্তভোগীর কাছ থেকে এবং আমিও আসার পরে বাড়ির লোক এলাকাবাসীর কাছ থেকে যে বর্ণনা শুনছি এগুলো বর্বরোচিত বর্ণনা। এটা শুধু এরা সাধারণ পরিবার, সাধারণ জনগণ। হ্যাঁ, আমরা যদি এদেরকে নিরাপত্তা না দিতে পারি, রাষ্ট্র যদি নিরাপত্তা না দিতে পারে, রাজনৈতিক দল যদি এদেরকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে এদেরকে নিরাপত্তা কে দিবে? তো আমিও চাচ্ছি যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সে যাই হোক, অপরাধী যেই হোক, এটা একটা মানে শাস্তির আওতায় আনা হোক। এই ঘটনা শুধু এখানেই না, এর আগেও আমাদের এলাকায় 2-3 জায়গায় ঘটছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে উদাসীন। তারা ওই বাদী মানে থানায় যায় না, এই জন্য তারা কোনো পদক্ষেপ নেয় না।